নজর রাখবো এই মুহূর্তে বাংলার খবরের দিকে। আছে দীঘার জগন্নাথ মন্দিরে ধুন্ধুমার কাণ্ড একটা স্থানীয়দের, এবং কি কারণে এই কাণ্ড সংঘটিত হয়েছে কিংবা সেক্ষেত্রে একটা হাতাহাতির রূপ নিয়েছে। যদিও তাদের দাবি ছিল একাধিক স্থানীয়দের যে মন্দিরের সামনে বিক্ষোভ একটা সৃষ্টি হয়েছে এবং বিপাকে পড়েছে বিশেষ করে দর্শনার্থীরা। জগন্নাথ মন্দিরে স্থানীয়দের বঞ্চিত করে নিরাপত্তা রক্ষী নিয়োগ, চলাচলের অসুবিধে সহ একাধিক দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। দীঘার জগন্নাথ মন্দিরে বর্তমানে দর্শনার্থীদের জনসমুদ্র বলা চলে। এরই মাঝে বৃহস্পতিবার সকাল থেকে মন্দিরের সামনে স্থানীয়দের বিক্ষোভকে কেন্দ্র করে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। অবশ্য জানা গেছে যে মন্দিরের যাবতীয় কাজকর্মের জন্য বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে, ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করছে। এমন পরিস্থিতিতে বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। আর এই অভিযোগ তুলে তাদের কাজে নিয়োগের দাবি নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে চলেছে তুমুল বিক্ষোভ। কি রয়েছে অভিযোগ, শুনুন। সমস্যা বলতে আমরা এলাকায় জায়গা দিয়েছিলাম, এই এলাকায় কোন সরকারি প্রজেক্ট হলে গভর্নমেন্ট এর আগে গভর্নমেন্টগুলোও বলেছিল যে এলাকাবাসী যে তার গ্রেড বেসিসে একটা কর্মসংস্থান পাবে। আজকে দেখছি সম্পূর্ণ দীঘা চালাচ্ছেন ডিএম সাহেব দীঘা চালাবেন এলাকাবাসীকে ডিপ্রাইভ করে। এরা তো আমরা চলতে দিতে পারবো না। আমরা দিদিকেও বলছি, ডিএম সাহেবকেও বলছি, আপনারা উভয় পক্ষ দুজনে এসে এখানে এলাকাবাসীর সঙ্গে বসে এলাকাবাসীকে কর্মসংস্থান দিয়ে তবে গিয়ে কোনো প্রজেক্ট চালাবে। যেখানে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী বলেও তো ছিলেন যে স্থানীয় মানুষকে কর্মসংস্থান দেবেন, দোকানদার করতে জায়গা দেবেন। অথচ কিভাবে ডিএম সাহেব এলাকার কোনটা আজকে প্রদীপ দাস নাকি তাকে দিয়ে গোটা এলাকা চালাচ্ছেন। আমরা এলাকাবাসী হিসাবে এটাকে কোনোদিন বরদাস্ত করবো না। দরকার পড়লে মুখ্যমন্ত্রী এসে আমাদের এলাকাবাসীর সঙ্গে বসুন। আপনারা শুনলেন তাদের অভিযোগ। অবশ্যই এই ধুন্ধুমার কাণ্ড চলাকালীন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দর্শনার্থীরা সেক্ষেত্রে বেগ পোহাতে হয়েছে, তাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে সেখানে বিশাল পুলিশ বাহিনী ছুটে গেছে সেই সময়টাতে। তারপর স্থানীয়দের আশ্বস্ত করা হয়েছে এবং তারপর পুলিশের পক্ষ থেকে বিক্ষোভ তোলার চেষ্টা করা হয়েছে। যদিও এই মুহূর্তে স্থানীয়রা দাবি করছেন যে সরকারিভাবে সেই মন্দির নির্মাণ করা হয়েছে, তাতে করে স্থানীয়দের কেন সেখানে নিয়োগ করা হচ্ছে না, বহিরাজ্য থেকে কিংবা অন্য কোথাও থেকে কেন শ্রমিক কিংবা সেক্ষেত্রে ঠিকাদার রাখা হচ্ছে, এই বিভিন্ন দাবি নিয়ে কিন্তু আজকে বিক্ষোভে সামিল হয়েছে স্থানীয়রা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।